রং এটা। আপনি ক্ষমতায় নেই, আপনার দল ক্ষমতায় নেই। আপনি 2007 সালে বিরোধী দলে এসেছেন, আপনি 5ই আগস্টের আগেও বিরোধী দলে ছিলেন, 5ই আগস্ট বিরোধী দলে ছিলেন আপনি। এবং যে মুহূর্তে আমি আপনাদের সাথে আজকে এই বক্তব্য রাখছি, এই মুহূর্ত পর্যন্ত আমরা বিরোধী দলে আছি। কেউ যদি যারা উৎফুল্ল চিত্তে আছেন, হাসিনা নেই এখন তো আমরাই মনে হয় ক্ষমতা একটা ভাব। রং রং রং, ইউ আর ভেরি রং। কাজে নেতৃবৃন্দ, বিরোধী দলে যখন আমরা আছি, বিরোধী দলে থাকা আপনাদের লম্বা এক্সপেরিয়েন্স আছে, লম্বা অভিজ্ঞতা আছে। বিরোধী দলে আমরা একা, অর্থাৎ জনগণই আমাদের সাথে, শক্তি বলেন, সাথী বলেন, যাই বলেন, জনগণ। এখন বিরোধী দলে থাকলে একটি উপকার থাকে বা একটি লাভ থাকে, কি সেটি? জনগণকে কিভাবে আস্থায় রাখতে হবে এর বিভিন্ন কলা কৌশল নেতাকর্মীরা বের করে ফেলতে পারে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা বিরোধী দলে আছি। 5 তারিখের পরে যদি কারো কোনো মনোভাব চেঞ্জ হয়ে থাকে, পরিবর্তিত হয়ে থাকে, তাকে আমি বলবো আপনার মনোভাব পরিবর্তন করে আবার বিরোধী দলের অবস্থানে আসেন। কারণ ওই একটু আগে বললাম, সামনের যে নির্বাচন, এই নির্বাচনকাল কিন্তু ওই পুলকে আমাদের পুল সিরাতের মতন পার দিতে হবে, এত সহজ হবে না এটি। তাহলে আমাদের এত বছরের অত্যাচার নির্যাতন যে আমরা পেয়েছি সেটি সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। কাজে আমাদেরকে এই মুহূর্তে যে কোনো ভাবে কেন্দ্র থেকে শুরু করে গ্রামের শেষ কর্মী পর্যন্ত আমাদের এই অবস্থা, অর্থাৎ জনগণের যে চিন্তাধারার পরিবর্তন হচ্ছে, তার সাথে আমাদের নিজেদেরকে খাপ খাইয়ে পরিবর্তিত হতে হবে। তা না হলে আপনাদের এত বছরের কষ্ট, শ্রম সবকিছু বৃথা যাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি গত কয়েকদিন ধরে যোগ করে একটি কথা বলি। কি সেটি? সেটি হচ্ছে যে স্বৈরাচারের বিদায় হয়েছে, স্বৈরাচারের মাথার পরিবর্তন, অর্থাৎ মাথা পালিয়ে গেছে দেশ থেকে। এটিকে আমি তুলনা করি, আমরা যে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলাম, সেই ম্যাট্রিক পরীক্ষার আগে স্কুলে থাকতে প্রি টেস্ট হয়েছিল, তারপরে একটি টেস্ট হয়েছিল, তারপরে ম্যাট্রিক পরীক্ষা হয়েছিল। শক্তি উৎস আমার আস্থার প্রতি, আমার ভরসার প্রতি, আমার তৃণমূলের নেতা কর্মী বৃন্দ, নেতৃবৃন্দ, আমি হয়তো আমার বক্তব্য আর কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব, কিন্তু আপনাদের কাছে, আপনাদের একজন সহকর্মী হিসাবে অথবা আপনাদের নেতা হিসাবে আপনাদের কাছে আমার আহ্বান, আপনাদের কাছে আমার পরামর্শ, আপনাদের কাছে আমার আদেশ যে এই ঘর থেকে হয়তো আপনারা একটু পরেই বেরিয়ে যাবেন, কিন্তু যেই কথাগুলো আপনাদের সামনে আমি আজকে তুলে ধরলাম, এই কথাগুলো আপনারা যেভাবে নিজেদের মনের মধ্যে গেঁথে নেবেন, সেই অনুযায়ী আপনারা পরিকল্পনা গ্রহণ করবেন এবং এই কথাগুলো গ্রামের আমার শেষ কর্মীটি পর্যন্ত পৌঁছে দিবেন, যে তাকে তার কি কর্তব্য পালন করতে হবে। আপনি যেখানে নেতৃত্ব দেন, আপনার পরবর্তী যে সকল নেতৃত্ব আছে, আপনার পেছনে যে সকল নেতা কর্মীরা আছে, প্রত্যেকের কাছে আমার এই মেসেজগুলো পৌঁছে দিতে হবে। এবং শুধু পৌঁছে দিলেই হবে না, এই মেসেজের মধ্যে যে নির্দেশনা আছে, এই মেসেজগুলোর মধ্যে যে পরিকল্পনা আছে, সেই মোতাবেক যাতে কাজ শুরু করতে পারেন আপনারা, সেই মোতাবেক যাতে কার্য ও পরিকল্পনা আপনারা গ্রহণ করতে পারেন, আপনারা সেই উদ্যোগ নেবেন। এটি আমার কাছে আপনাদের প্রত্যাশা, এটি আপনাদের কাছে আমার আশা, এটি আপনাদের প্রতি আমি বিশ্বাস এবং আস্থা রাখতে চাই। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি বক্তব্য শেষের আগে আবারও সেই আস্থা নিয়ে শেষ করতে চাই যে এই দলকে তৃণমূলী রক্ষা করেছে প্রতিবার। কাজে আগামী যে ষড়যন্ত্র, সামনে যে ষড়যন্ত্র চলছে দলের বিরুদ্ধে, সর্বোপরি দেশের বিরুদ্ধে, তৃণমূলের নেতা কর্মীরা যে কোনো মূল্যে সেই ষড়যন্ত্রকে ঠেকিয়ে দেবে এবং একই সাথে তৃণমূলের সকল পর্যায়ের নেতা কর্মীরা
যে কোনো মূল্যে জনগণের যে আস্থা আমরা অর্জন করেছি, সেই আস্থা অর্জন শুধু এখানেই থাকবে না, বরং তার তীব্রতা, তার মাত্রা আমরা আরো বৃদ্ধি করতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে, আবার আপনাদের সাথে কথা হবে। সকলে ভালো থাকবেন, সকলে ইনশাআল্লাহ সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের সিরাজগঞ্জ জেলার বিএনপি দলের কিছু স্বার্থন্বেষী মহল নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য ব্যবহার করতে বিরুদ্ধে কাজ করছে। আমাদেরকে এই ব্যাপারে সজাগ হতে হবে। আজকে আপনি যদি আপনার দৃষ্টিতে, আপনার বিবেকের সামনে যদি এরকম কেউ পড়ে যে যার কোনো কাজ দলকে ক্ষতিগ্রস্ত করছে, দলের ইমেজকে ক্ষতিগ্রস্ত করছে, আপনি সেখানে ব্যবস্থা নিন একজন দায়িত্বশীল নেতা হিসাবে। আপনি যদি ব্যবস্থা নিতে না পারেন, আপনি চিৎকার করে প্রতিবাদ জানান। প্রিয় নেতা, প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাকে এতটুকু বলতে পারি, প্রথম দিন না হলে দ্বিতীয় দিন, দ্বিতীয় দিন না হলে তৃতীয় দিন, আপনার এই প্রতিবাদী কণ্ঠ আমার কানে এসে পৌঁছবে। আমার কানে এসে পৌঁছানো মাত্র আমি সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আমিও বলেছি, আবারও আপনাদের সামনে বলতে চাই, কিছুক্ষণ আগেও বলেছি, আবারও বলতে চাই, আমার শত শত নেতা কর্মী গুম খুন অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। লক্ষ লক্ষ নেতা কর্মী আমার অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, গায়েবী মামলার শিকার হয়েছে। আমি নিজে ব্যক্তিগতভাবে, আমার পরিবার ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি। আমাদের এই ত্যাগ, আমাদের এই যে এই ত্যাগ, এইটা আর যাই হোক আমার পক্ষে বৃথা যেতে দেওয়া সম্ভব না, শুধুমাত্র কিছু সংখ্যক গুটি কয়েক ব্যক্তিকে খুশি করা বা তাদের স্বার্থ রক্ষার জন্য। কথা এখন একটি, আবারও সেই কথাটি ফিরে আসছে যে আমরা যদি মনে করি আমরা কিছু পেয়ে গিয়েছি, এটি সম্পূর্ণ একটি ভুল এবং ভ্রান্ত ধারণা। আমাদেরকে এখনো জনগণের আস্থা অর্জনের অনেক দূর পথ আমাদেরকে যেতে হবে। আমাদের এখনো জনগণের আস্থা অর্জনের অনেক কিছু এখন বাকি। আমরা বিরোধী দলে গতকালও ছিলাম, আমরা বিরোধী দলে আজও আছি, আমরা বিরোধী দলে আগামীকালও থাকবো, যতক্ষণ পর্যন্ত জনগণের প্রত্যাশিত নির্বাচনে জনগণের রায়